আমার মনে রাখি আমার নবীজিকে না দেখাইয়া দোহাই লাগে আল্লাহ আমায় মরণ দিও না, জীবনে মরণে আমি ওই নবীর দিওয়ানা, জীবনে মরণে আমি নবীর দিওয়ানা। কথা কয় না ঠিক কিনা? এক নাম্বার। দুই নাম্বার, চাচা আপনার মেয়ে আছে? আপনার আরে মেয়ে আছে কিনা? টিয়া খাদি আছে। আপনার আছে? হ্যাঁ, ডাইরেক্ট না ইনডাইরেক্ট? চাচা আপনার আছে? হ্যাঁ, চাচা বলতেছে ডাইরেক্ট আছে, ইনডাইরেক্ট না। আচ্ছা এবার শোনেন, ডাইরেক্ট ওনার, আর ও চাচা বলতে আমার ইয়া খালি মানে কটা? চারটে। আপনারা হালি বোঝেন না? ইয়া খালি মানে কটা? চারটি। চাচা সভাপতি সাহেব রাগ করেন না, আপনি আমার বাবার সমতুল্য, একটুখান সামনে আসেন, মানে আমি বসেন, একটু আগাই বসেন। মেয়ে কি শাড়িটা বিয়ে হয়ে গেছে? আপনার মেয়ে সব করে বিয়ে হয়ে গেছে? আর তা আছে? আপনার মেয়ে আছে? সব কটা বিয়ে হয়ে গেছে? সব কটা? আপনার বিয়ে হয়ে গেছে? আচ্ছা এইবার আপনার এর মধ্যে একজন হাত তোলেন যার মেয়ে আছে এখনো বিয়ে হয়নি, কে? আচ্ছা চাচা একটু জায়গা আসুন, দ্রুত 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 দেখি একটা বিয়ে শাদী কথা কয় না, দ্রুত আসেন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে বাবা? কষ্ট হচ্ছে আপনাদের? সত্যি আপনার মেয়ের বয়স কত? 17 বছর। আপনি আমার কথায় কষ্ট নেবেন না, শুরুতে বলতেছি, আপনার মেয়েকে যদি বিয়ের আগে আমি আমার কাছে চাই, আপনি দেবেন? এই মাইক কই, মাইকটা কই, মাইক নেই, এটা কাছে রাখেন। আপনার মেয়ে আছে 17 বছর বয়স, বিয়ের আগে আমি তাকে বিয়ে করলাম না, বিয়ে না করে আপনার মেয়েকে আমি আমার কাছে চাই, আপনি দেবেন? কেন দেবেন না? আপনি অবৈধ হয়ে যাবেন তখন। আমি অবৈধ না, কাজটা অবৈধ? কাজটাই অবৈধ, কাজটা দেয়া হবে না, যার কারণে দিয়া হবে না। আর যদি বিয়া করে তাহলে হবে? অবশ্যই হবে। তাহলে মেয়ে দেবেন আমার? অবশ্যই না, আমি মেয়ে নেব না। আমি কথাটা কেন বললাম বাবা, আপনারা হাসির ছড়ে নিয়েন না। হ্যাঁ, আমি বোঝানোর জন্য বলছি, খেয়াল করেন। আমার ভাইয়ের মেয়ে আছে কয় বছর বয়স? আরে বাবা কথা কয় না, 17 বছর। ওনার মেয়েকে যদি আমি আমার কাছে চাই, উনি ওনার মেয়েকে আমাকে দিবে না। আমি প্রশ্ন করলাম কেন? উনি বলল অবৈধ। কথা কি ঠিক না বেঠিক? এই দুই হাত তুলে বলে কথা কি ঠিক না বেঠিক? এইবার দেখেন হারামজাদার বাচ্চারা আমাদের যুবকদেরকে বিয়ে পথে নেওয়ার জন্য, ওদের হারামজাদা বললাম কেন খেয়াল করেন, আমাদের যুবকদেরকে খারাপ পথে নেওয়ার জন্য ওরা গান বানাইছে। খেয়াল করেন চাচা, আপনার মেয়ে ওই জায়গায় দাঁড়ায় আছে আর আমি এই জায়গায়, শিল্পীরা গান বানাইছে আর আমি ওই মেয়েকে ডেকে বলতেছি, তোমাকে চাই আমি আমার কাছে, আরে তোমার সাথে আমার কথাই আছে, আরে তোমাকে চাই আমি আমার কাছে, আরে তোমার সাথে আমার কথাই আছে, আমি বলতে পারি না মুখে তওবা তওবা। ঠিক না ঠিক না ঠিক না? এইবার আপনারা বলেন, ইসলাম বলল বিয়ের আগে একটা ছেলে একটা মেয়েকে কাছে নিতে পারবে না? হাত তুলে বলতে পারবে না? জোরে কোন পারবে? পারবে না। ওরা গান শিখাইলো কি, তোমাকে চাই আমি আমার কাছে, আরে তোমার সাথে আমার কথাই আছে। ওর সাথে তোর কে কথা? আর তুই ওর মেয়েকে চাবি কেন? আপনি যান ভাই যান। এইবার খেয়াল করে শোনেন আমার মুসলমান ভাইরা, এই যে কথাটা বললাম, এই গানটা কি হারাম না হালাল? দুই হাত তুলে বলেন, দুই হাত তুলে বলেন। যারা হাত তুলবেন না মনে করবো আপনি গানের দলে, জোরে পান, এই গানটা গাওয়া হালাল না হারাম? আরো জোরে। এইবার হাত নামান। এখন
আমি শুরুতেই বলেছি ওরা যেইটাকে ইসলামের বিপক্ষে লাগাবে আমরা ঘোরাইয়া ফিরাইয়া ওইটাকে ইসলামের পক্ষে লাগাবো। এখন আপনারা অনুমতি দিলে আমি কি একটু লাগাবো? দেখেন তো এবার নেকি হয় কিনা। মাগো, আমি এবার মাকে নিয়ে ওই এক সুরে বলেছি, মাগো তোমাকে চাই আমি আমার কাছে, মাগো তোমার সাথে আমার কথাই আছে, মাগো তোমাকে চাই আমি আমার কাছে, মাগো তোমার সাথে আমার কথাই আছে। আমি ভুলতে পারি না কবু মায়ের ছবি, আমি ভুলতে পারি না কবু মায়ের ছবি, ওই মাকে খুশি করলে জান্নাত পাবি, ওই মাকে খুশি করলে জান্নাত পাবি। যদি নেক নজর দাও মায়ের ভালোবাসায়, যদি নেক নজর দাও মায়ের ভালোবাসায়, একটি কবুল হজের সওয়াব মিলবে সহসায়। মাঝে জান্নাত আমার মাঝে পরাণ আমার, মাঝে জান্নাত আমার মাঝে পরাণ আমার। ওই মাকে কষ্ট দিলে পাবি না রবের দিদার, ওই মাকে কষ্ট দিলে পাবি না রবের দিদার। এইবার আমি আপনাদের কাছে জানতে চাই, এখন কি নেকি হয়েছে? কথা কয় না, কথা কয় না, হয়েছে? তাহলে ওরা যেটাকে ইসলামের বিপক্ষে লাগাবে আমি সেটাকে ইসলামের পক্ষে কাজে লাগাবো। রাজি আছেন? তাহলে এবার হাত তোলেন।